أما بعد فيا أيها الغادرون يرحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আর একটু মহব্বতের সঙ্গে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का सल्लल्लाहु मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का सल्लल्लाहु। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा पढ़ो बाबा सल्ले अला سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। गुलामे मोहम्मद को मैं क्या डर है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा। अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूंगा। अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মোহব্বতের সঙ্গে ছেলেরা জবান খুলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুর গিলমান সারা আরো পড়েন ফেরেশতারা
পড়িতে আছেন তারা কলমায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام। সম্মানীয় উলামা হযরত, বিশেষত আজকের এই দোয়ার মজলিসের প্রধান অতিথি আওলাদে মুজাদ্দেদে জামান শ্রদ্ধাভাজন হুজুর কিবলা, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি দয়া করে একটি খাস দোয়ার মজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশে মোহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম। প্রত্যেকে অন্তরের অন্তরস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমরা এখানে কেন এসেছি, আমরা এখানে কেন বসেছি, নিশ্চয়ই আপনারা সকলে অবগত এবং আপনারা একটা বিষয়কে লক্ষ্য করুন। একটা বড় মাহফিলে আজকের এখানে যত উলামারা এসছেন, একটা বড় মাহফিলেও কিন্তু একসঙ্গে এত উলামাকে দেখা যায় বাবা। আমরা এসেছি একমাত্র যার আত্মার কল্যাণার্থে। তিনি আমাদের অত্যন্ত প্রিয় ছিলেন, তিনি অত্যন্ত আমাদের আপন ছিলেন। মরহুম হযরত মাওলানা আহসানুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আমরা সর্বপ্রথম দোয়া করি আল্লাহ পাক এই মুহূর্তে তার কবরকে নূরে গুলজার করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের তার ভালোবাসায়, তার মহব্বতে এখানে যে সমস্ত ওলামারা এসছেন, এক একজন কিছু কিছু আলোচনা রেখে গেছেন। আমি আপনাদেরকে খুব বেশিক্ষণ বিরক্তিবোধ করব না, খুব স্বল্প সময় দুটো কথা বলে আখেরি দোয়া হবে ইনশাআল্লাহ।
আজকের মাওলানা সাহেবের এই দোয়ার মজলিসে এসে এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যেতে হবে। সেই শিক্ষাটি হচ্ছে, তিনি আমাদের আগে চলে গেছেন, আমরা তার পিছনে আছি। আজ হোক, কাল হোক, পরশু হোক, আমাদেরকেও ওই কবর নামক জায়গাতে পৌঁছাতে হবে। কারণ আল্লাহর পরের মাকাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ পাকের পরের মাকাম। সেই বিশ্ব নবীর মতো মানুষকেও মৃত্যুর স্বাদ তানাকে গ্রহণ করতে হয়েছে। অতএব আমরা পৃথিবীর জমিনে আমরা জন্মেছি মানে আমাদেরকেও মরতে হবে, আমাদের প্রত্যেককে কবরে পৌঁছাতে হবে। যে শিক্ষাটা আমাদের এখান থেকে নিতে হবে সেটি হচ্ছে, আমরা এই পৃথিবীর জমিনে সামান্য সময়ের জন্য এসেছি। 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন, এই সামান্য 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের দুনিয়ার জিন্দেগিতে সুখে শান্তিতে থাকতে গিয়ে আমরা জীবনে অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করি। আমাদের শ্রম উদ্দেশ্য একটা, যে আমি যেন শান্তির সঙ্গে সুখে শান্তিতে আমি বসবাস করতে পারি, এবং আমার নেক্সট জেনারেশন যারা, তারাও যেন সুখে শান্তিতে জীবন যাপন করতে পারে। এই সামান্য দুনিয়ার জমিনে এই সুখ শান্তি নিতে গিয়ে আমি আপনি উভয়ে আমরা অক্লান্ত পরিশ্রম করি, কষ্ট করি। কিন্তু বাবা, দুনিয়া তো হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত, বলুন একটু কথা বলুন, আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী। আজকের যে মরহুম মগফুর মাওলানা সাহেবের সবরেসানির মজলিসে আমরা এসেছি, দেখুন আল্লাহ রসুল বলেছেন, একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হয়ে যায়। 3টি আমলের দরওয়াজা বন্ধ হয় না। কটি বাবা? 3টি। 3টি আমলের ভিতরে একটি আমল হচ্ছে, যিনি কবর জগতে চলে গেলেন, তিনি যদি কোনো নেক আওলাদ রেখে যেতে পারেন, সৎ সন্তান রেখে যেতে পারেন, ওই সন্তানের দ্বারাতে তার পিতামাতা কবরে উপকৃত হন। একটু বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুলের এই হাদিসের দিকে যদি লক্ষ্য করি, মরহুম মগফুর মাওলানা আহসানুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি, আজকের তিনি কবর জগতের মানুষ হয়ে গেছেন। কিন্তু আল্লাহ পাকের শুকর আদায় করে বলছি, তিনি যোগ্য সন্তান রেখে তিনি চলে গেছেন, নেক সন্তান রেখে চলে গেছেন, সৎ সন্তান রেখে চলে গেছেন। আজকের আমরা যারা এখানে আছি, এমনও মানুষ আমরা আছি যে আমরা
আল্লাহ আমাদের যে সমস্ত সন্তান দিয়েছেন তারা সেই সৎ সন্তানের জায়গাতে পৌঁছাতে পারেনি, কিন্তু মাওলানা সাহেব তিনি সৎ সন্তান রেখে চলে গেছেন। দেখেন, একজন মানুষ আসমান সমূহ গোনা নিয়ে কবরে চলে গেছে, কিন্তু আসমান সমূহ গোনার ভিতরে দুটি বিষয়ের গন্ধ নেই। কটি বিষয়ের গন্ধ নেই বাবা? দুটি। একটি হচ্ছে শিরিকের গন্ধ নেই, আর দ্বিতীয় হচ্ছে শিরিকের গন্ধ নেই, আর দ্বিতীয়ত হচ্ছে বান্দার হক মারার গন্ধ নেই ওই আসমান সমূহ গোনার ভিতরে। সাধারণ গোনা নিয়ে তিনি কবরে চলে গেছেন, কিন্তু দেখা যাবে ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে বেগুনাহ মাসুম হয়ে উঠবে। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? একটু মহব্বতে বলুন। প্রশ্ন আসতে পারে যে তার ওই সাধারণ গোনাটা কবরে মাফ হলো কি করে? ওই যে রাসূল বলেছেন মানুষ মারা গেলে সমস্ত আমল বন্ধ হয়, তিনটে আমল জারি থাকে, তার ভিতরে একটি কি বলেছি আমি? সৎ সন্তান। ওই সৎ সন্তান নামাজ আদায় করে, নামাজের পাটিতে বসে দোয়া চায়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বলেন, সৎ সন্তান যখন পিতামাতার জন্য দোয়া চায়, ওই সৎ সন্তানের চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। আল্লাহ পাক ওই সৎ সন্তানের দোয়া কবুল করে, ওই সৎ সন্তানের চোখের পানি কবুল করে আমার আল্লাহ তার আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরের ভিতরে আমার আল্লাহ তার আব্বা মায়ের আত্মায় শান্তি দান করে। একটু বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের যদি একদিকে রাখা হয়, আজকের যার সবরস্থানেতে এসছি তিনি কবরে চলে গেছেন, কিন্তু সৎ সন্তানটা রেখে গেছেন, আলহামদুলিল্লাহ বলুন। দুই নাম্বার হচ্ছে আল্লাহ আপনাকে এমন ইলম দিয়েছে যে ইলমের দ্বারাতে যদি মানুষ উপকৃত হয়, যে ইলমের দ্বারাতে মানুষ যদি ফায়দা পায়, ওই ব্যক্তিটা কবরে শুয়ে তার জাযা পেতে থাকে। একটু বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতের সঙ্গে বলুন। আজকের যার সবের সানিতে এসছি তিনি হাজারো মাহফিল করেছেন। কে বাবা? হাজারো মাহফিল করেছেন। তিনি তো আমার সাথী, ব্যক্তিগতভাবে তিনি আমাকে খুব ভালোবাসতেন, আমি ওনাকে খুব ভালোবাসতাম। কোনো একটা সময় মাওলানা সাহেব গাড়ি কিনবেন, মানে পুরাতন গাড়ি বিক্রি করে দিয়ে একটা নতুন গাড়ি নেবেন। আমি ওনাকে সেই সময়ে আমি কিছু পয়সা দিয়ে ধার স্বরূপ সহযোগিতা করেছিলাম। তো একটা কথা, ওনার সঙ্গে আমার খুব একটা মনের মিল ছিল, ভালোবাসা ছিল। উনি আমাকে আব্বা বলে ডাকতেন ভালোবেসে। আজকে তানার যে ওয়াজ নসিহতের যে খেদমত তিনি রেখে গেছেন সমাজে, দেখেন আজকের আমাদের মাথায় টুপি, আমাদের মুখে দাড়ি, আমরা মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, দ্বীন ইসলাম চিনেছি। বলুন তো অবদানটা কার? বলুন বলুন। আমরা মাথায় টুপি দিয়েছি,
আমরা মুখে দাঁড়ি রাখতে শিখেছি, মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, দ্বীন ইসলাম পেয়েছি। এই অবদান হচ্ছে ফুরফুরা শরীফের আলা হযরত মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তানার অবদান, তানার 5 কলিজার টুকরা দিকের রেখে যাওয়া অবদান, তানার প্রধানতম খলিফা আল্লামা হুজুরের দুহাত দিয়ে লিখিত কিতাবের অবদান। একটু জোরে বলুন। কিন্তু দেখেন আজকে তানারা সব কোথায় চলে গেছেন? মুজাদ্দিদে জামান কবরে চলে গেছেন, 5 হুজুর কবরে চলে গেছেন, আল্লামা হুজুর কবরে চলে গেছেন। কিন্তু তানারা এমন খেদমত রেখে গেছেন, আমরা মাথায় টুপি দেব, এই টুপি দেওয়ার কারণে আমরা তো সওয়াব পাবো, কিন্তু ওনাদের কাছ থেকে এই শিক্ষাটা পাওয়ার কারণে রাসূল বলেছেন আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, সৎ উপদেষ্টা সৎকারীর সমপরিমাণে সওয়াবের হকদার হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আমরা মাথায় টুপি দিচ্ছি, আমরা মুখে দাঁড়ি রেখেছি, মসজিদ চিনেছি, মাদ্রাসা চিনেছি, আমরা মসজিদে যাই, নামাজ পড়ি, মাদ্রাসায় যাই, আমরা খেদমত করি। সেই মুজাদ্দিদে জামানের কাছ থেকে পাওয়ার কারণে, 5 হুজুরের কাছ থেকে পাওয়ার কারণে, আল্লামা হুজুরের কাছ থেকে পাওয়ার কারণে আমরা এই আমলগুলো করব, কিন্তু অটোমেটিক তানাদের কবরে অ্যাকাউন্টে এই নেকি জমা হবে। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন। তো আজকের মাওলানা সাহেব সমাজের মাটিতে যে ওয়াজ নসিহতের খেদমত রেখে গেছেন, তিনি কবরে তানার ওয়াজ শুনে যদি একটা বেনামাজি নামাজি হয়, ওই বেনামাজি যিনি নামাজি হয়েছেন তিনি নামাজ পড়ে যে সওয়াব পাবেন, অটোমেটিক মাওলানা সাহেব কবরে শুয়ে সেই সওয়াবের হকদার হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা সাহেবের ওয়াজ শুনে যদি একজন ব্যক্তি বেরোজগার থেকে রোজাদার হয়ে থাকেন, তিনি রোজা রেখে যে সওয়াব পাবেন, মাওলানা সাহেবের ওয়াজ নসিহতে তিনি উপকৃত হওয়ার কারণে অটোমেটিক কবরে তার অ্যাকাউন্টে ওই নেকিটা জমা হবে। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকের আমরা যারা এসেছি, আমাদের জীবন ইতিহাস লক্ষ্য করলে দেখা যাবে ওই রকম আমল আমাদের কি বাবা নেই। অতএব আমি বলতে চাচ্ছি, এখান থেকে আমাদেরকে যে শিক্ষা নিতে হবে, কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেশন। কবর আখিরাতের ফার্স্ট স্টেশন। যে ব্যক্তি কবরে ধরা পড়ে যাবে, হাসরে, মিজানে, পুলসুরাতে প্রত্যেকটা জায়গায় পাকড়াও হয়ে যাবে। আর যে ব্যক্তি কবরে ছাড় পাবে, হাসরে, মিজানে, পুলসুরাতে প্রত্যেকটা জায়গায় ছাড় পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তো আমি আপনাদেরকে একটা সৎ পরামর্শ দেব। আমরা যেহেতু কবরের যাত্রী, সেই কবরের কিছু খাদ্য খোরাক আমাদেরকে সঞ্চয় করতে হবে। আজকে যিনি কবরে চলে গেছেন, আর কিন্তু তিনি কবরে শুয়ে কবরের জগৎ থেকে তিনি আর কিন্তু নামাজ পড়তে পারবেন না। পারবে বাবা? কবরবাসীদের নামাজের দরওয়াজা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আর আমরা যারা জীবিত, আমাদের জন্য দরওয়াজাটা খোলা আছে। আপনি কবরে যাবেন, 40 কদম মাটি দিয়ে, আপনার কবরে মাটি দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে 2 জন ফেরেশতা হাজির হবে। ওই কবরবাসী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা 3টে প্রশ্ন করবে। 1 নাম্বার, মার রব্বুকা, তোমার রব কে? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ আল্লাহর হুকুম। আজকের যার সবরেসানিতে এসেছে তিনি আলেম, তিনি নামাজি ছিলেন, তিনি রোজাদার ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, কিন্তু আজকের তার সবরেসানিতে আমি এসেছি, নিশ্চয়ই তার মহব্বতে আমি এসেছি, আপনিও এসেছেন, কিন্তু তিনি নামাজি ছিলেন, আমি নামাজ পড়ি না। আপনি এটা কি সঠিক করছেন না ভুল করছেন বাবা? কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে অনেক আল্লাহওয়ালারা কবরেও তানারা নামাজ আদায় করতে দেখা গেছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু কবরে নামাজ পড়ে কি কোনো লাভ আছে? বলুন বলুন।
না, আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যান, রাস্তার পাশে একটি কবরস্থান, ওই কবরস্থানের একটি কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না, মহব্বতে বলবেন না। কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে। আচ্ছা, কবরের ভিতর থেকে যদি কোরআন তেলাওয়াতের আওয়াজ আসে, যদি কেউ শুনতে পান, দাঁড়াবেন না দাঁড়াবেন না? এটা একটা আশ্চর্যের কথা বাবা। আল্লাহর ওলিদের রুহানি কান আছে, আল্লাহর ওলিদের রুহানি চোখ আছে। আল্লাহর ওলি কবরের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেন। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরে আল্লাহর ওলির জবান থেকে একবার বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কি বার হলো? যিনি ভিতরে, ওনার জবান থেকে বার হলো না যিনি উপরে? কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি না সুবহানাল্লাহ সওয়াব বেশি? কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি কবরে শুয়ে শুয়ে আমি কোরআন তেলাওয়াত করি। এই তেলাওয়াতটা আপনি নিন। আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। এ বাবা, কত বুঝতে পারছেন না? আচ্ছা, কোরআন তেলাওয়াতের সওয়াব যদি বেশি হয়, ওই কবরবাসী এটাকে পাল্টাতে চাচ্ছেন কেন? কবরবাসী বলছেন, আমি যে কোরআন তেলাওয়াত করছি, আপনি যে শুনছেন, আমার এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন। আর আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ পড়েছেন, ওইটা আমাকে দিন। কেন? কবরবাসী বলে, ও আল্লাহর ওলি, আমি সারা রাত আমি কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক আমার নামায়ে আমালে কোনো নেকি দেন না। আল্লাহ পাক আমার নামায়ে আমালে কোনো সওয়াব দেন না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন। আসমান জমিনের মাঝখানে যতটা ফাঁকা জায়গা, এতটা সওয়াব আল্লাহ পাক আপনার নামায়ে আমালে দান করেছে। কবরের ভিতরে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না। নামাজ যদি পড়তে হয় কোথায় পড়ো? কোরআন যদি তেলাওয়াত করতে হয় কোথায় করো? আজকে লক্ষ্য করুন, আমরা এখানে এসেছি, আজকে আমাদের ভিতরে অনেকে নামাজ পড়ে না। কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে। কালকে যদি তোমার মৌত হয়ে যায়, তুমি কবরে কি হিসাবটা দেবে বাবা? কি হিসাব দেবে? নবী পাকের সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান। কবরের দিকে চেয়ে চেয়ে দেখেন, চোখ দিয়ে তদ্দার করে পানি গড়িয়ে চোখের পানিতে দাড়ি মোবারকটা ভিজে গিয়ে জুব্বা মোবারকটা ভিজে যেত। হুজুর কবর দেখতেন আর কাঁদতেন, কবর দেখতেন আর রোনাজারি করতেন। কাঁদতে কাঁদতে কবরস্থানের পাশে বেহুশ হয়ে পড়ে যেতেন। স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন হুজুরের সঙ্গী সাথীরা জিজ্ঞাসা করতেন, ও ভাই উসমান,
উসমান আপনি কবরের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন? আল্লাহ নবী যখন আমাদের জাহান্নামের বর্ণনা শোনান, আযাবের বর্ণনা শোনান, আপনি তখন এত রোনাজারি করেন না, আপনি তখন এত কাঁদেন না। কবরের পাশে দাঁড়িয়ে তো কাঁদেন কেন? উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ও আমার সঙ্গী সাথীরা, আমি উসমান আল্লাহর নবীর পাক জবানে শুনেছি আল্লাহ নবী বলেছেন কবর হলো আখিরাতে প্রথম ঘাঁটি। আল্লাহ নবী বললেন কবরে যে ব্যক্তি ধরা পড়বে হাসরে মিজানে পুলসুরাতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তি ছাড় পাবে হাসরে মিজানে পুলসুরাতে ছাড় পেয়ে যাবে। আমি উসমান আমি যখন কবরের পাশে দাঁড়াই আল্লাহ নবীর কথাটি স্মরণে পড়ে যায়, ওই সময় আমার চোখের পানি গড়িয়ে আমার দাড়ি ভিজে গিয়ে জুব্বাটা ভিজে যায়। যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবর থেকে রোনাজারি করতেন, আল্লাহ নবী উসমান গনিকে ডাকলেন, ও বাবা উসমান গনি, আমি রাসূলুল্লাহ তোমার জন্য খুশির সংবাদ এনেছি। কি খুশির সংবাদ ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, ও বাবা উসমান গনি, আমি আল্লাহ নবী বলছি তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। নবী ঘোষিত জান্নাতি সাহাবী কবর থেকে কাঁদতেছে। বাবা আমরা কি করছি? অতএব আমি আপনাদেরকে বলেছি আজকে মাওলানা সাহেবের সবের সানিতে এসেছি, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে যেতে হবে। আমরা সকলে কবরের যাত্রী, আজ হোক কাল হোক পরশু হোক যাবো। বাবা যিনি নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে মাফি চান। যিনি এখনো পর্যন্ত শরীয়ত বিরোধী কাজের ভিতরে ডুবে আছেন, এখনো নিঃশ্বাসটা জারি আছে, বাবা আপনার আমার জন্য তওবার দরওয়াজাটা এখনো খোলা আছে। বাবা আল্লাহর কাছে মাফ, আল্লাহ আমি অন্যায় করে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। আজ জীবনে নামাজ ছেড়ে দেবো না, আজ জীবনে রমজানের রোজা ছেড়ে দেবো না, আজ জীবনে জুমার নামাজটা ছাড়বো না। আল্লাহ আমার সমাজে এখনো অনেক ছেলেরা সাপ্তাহিক জুমার নামাজটা পড়েনি, আছে না নেই? আছে। আল্লাহর কাছে ক্ষমা চান, এখনো সময় আছে। একটু কাঁদো, চোখকে একটু কাঁদাতে শেখাও। বাবা তামাম পৃথিবীর জমিনে যত পানি, সব পানি যদি আল্লাহর জাহান্নামায় ঢেলে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি আল্লাহর জাহান্নামার আগুন ঠান্ডা হবে না। বান্দা আল্লাহর ভয়ে যদি রোনাজারি করে, চোখ দিয়ে যদি মাছির মাথার মতো একটু পানি বার করতে পারেন আল্লাহর ভয়ে, এক ফোঁটা পানি জাহান্নামায় ফেলে দিলে আল্লাহর জাহান্নামার আগুনটা টপ করে ঠান্ডা হয়ে যাবে। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। বাবা চোখকে একটু কাঁদাতে শেখাও। আল্লাহ কোরআনে বলেছেন ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেছেন বান্দা হাসো কম আর কাঁদো বেশি। যত বেশি হাসবে দিল মরে যাবে, অন্তর মরে যাবে, আল্লাহর ভয় থাকবে না, জাহান্নামের ভয় থাকবে না, আযাবের ভয় থাকবে না। আর যত বেশি কাঁদবে তোমার এই মরা দিলটা জিন্দা হয়ে যাবে। একটু জোরে বলুন। আপনারা দেখেন না চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠী মাসে জমিন মরে যায়, চৌচির হয়ে যায়। আবার যখন আসমান থেকে রহমতের পানি বর্ষণ হয়, ওই জমিনটা জিন্দা হয়ে তার থেকে সবুজ লতার জন্ম হয়। একটু জোরে বলুন। আমার ছেলেরা, মায়েরা, বোনেরা, মাওলানা সাহেবের সবের সানির থেকে এতটুকু শিক্ষা আমরা নিয়ে যাই। আমরা সকলে কবরের যাত্রী। আপনি কি নিয়ে যাবেন? কি নিয়ে কবরে যাবেন? আল্লাহর কাছে ক্ষমা চান, মাফি চান। কিয়ামতের ময়দানে
আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথার গিলু টকবক 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 করে ফুটতে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার ঘিলুগুলো বজবজ বজবজ করে বেরোতে থাকবে। হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ আসবে, পানি 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 পানি। একটু বলুন আল্লাহু আকবার। একটু জবান খুলে বলেন না। আল্লাহু আকবার। একটা আওয়াজ, কি আওয়াজ? পানি পানি। কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় অবস্থায় জাহান্নাম জিভটাকে লম্বা করে দিয়ে হুঙ্কার দেবে। জাহান্নাম জিভটা লম্বা করে হুঙ্কার দেবে, আল্লাহ তুমি ওয়াদা করেছিলে আমাকে খেতে দেবে, আজকে আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। আল্লাহ তুমি তো ওয়াদা করেছিলে আমাকে খেতে দাও। জাহান্নাম জিভটা লম্বা করে হুঙ্কার দিয়ে আল্লাহ পাকের একদল গুনাহগার বান্দা বান্দি দিগকে জাহান্নাম নিজের ভিতরে টেনে নেবে। একটু বলুন আল্লাহু আকবার। ছেলেরা জোরে বলো না। টেনে নেবে। দ্বিতীয়বারের ঝলকে জাহান্নাম আর একদল গুনাহগার বান্দা বান্দি দিগকে গ্রেফতার করতে যাবে। ওই সময় আল্লাহ পাকের তরফ থেকে নিষেধ বাণী আসবে, এই জাহান্নাম আমার বিনা হুকুমে আমার এই সমস্ত বান্দা বান্দিদের গায়ে তুই যেন স্পর্শ করবি না। সুবহানাল্লাহ। জাহান্নাম আমার বিনা হুকুমে এদের গায়ে স্পর্শ করবি না। এরা কারা? একদলকে জাহান্নাম নিজ ইচ্ছায় টেনে নিয়েছে, আর এক দলকে গ্রেফতার করতে যাবে। আল্লাহ এই জাহান্নাম আমার বিনা হুকুমে এদের গায়ে স্পর্শ করবে। এরা কারা? আল্লাহ পাক জাহান্নামকে টানতে বলে কিছু ফেরেশতাকে ডাকবে, ও আমার মালাইকারা চলে যাও, আমার আরশ মহল্লায় চলে যাও। আমার আরশ মহল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা তাড়াতাড়ি করে নিয়ে এসো। আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাকের আরশ মহল্লায় গিয়ে দেখবে একটা নূরের পাত্রে, মতির পাত্রে কিছু পানি রাখা। ওই পানিটা নিয়ে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে আসবে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে বহু পানি, কিন্তু না এত কম পানি নিয়ে কেন আরশ মহল্লায় নূরের পাত্রে উঠিয়ে রেখেছেন? আল্লাহ বলেন ফেরেশতারা এই পানিটা দুনিয়ার কোন নদী নালার পানি নয়, এই পানিটা পৃথিবীর কোন নদী নালার পানি নয়, এই পানিটা হলো আমার বান্দা বান্দিদের চোখের পানি। আমার যে বান্দা বান্দি আমাকে ভয় করে আযাবে জাহান্নামের কথা মনে করে, কবরের কথা মনে করে, হাসরের কথা মনে করে, মিজানের কথা মনে করে, সিরাতের কথা মনে করে রোনাজারি করেছিল, কান্নাকাটি করেছিল, চোখের পানি ফেলেছিল, আমি আল্লাহ পাক ওদের চোখের পানি ফেলে দিই না। আমি আল্লাহ পাক ওদের দুফোঁটা চোখের পানি নিয়ে আমার আরশ মহল্লায় নূরের পাত্রে উঠিয়ে রেখেছি। ও আমার মালাইকারা এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও, এই পানিটা নিয়ে আমার জাহান্নামে একটু ছিটিয়ে দাও। আল্লাহ ফেরেশতারা আপনার আমার দুফোঁটা চোখের পানি নিয়ে আল্লাহর জাহান্নামে যেই না ছিটিয়ে দেবে বাবা, আল্লাহর জাহান্নামের আগুনটা তৎক্ষণে ঠান্ডা হয়ে যাবে। আজকের অন্তত এখান থেকে এই শিক্ষাটা নিয়ে বাড়ি যাই। উনি আগে চলে গেছেন, আমরা ওয়েটিং এ আছি। কিসে আছি?
ওয়েটিং এ কনফার্ম হয়ে গেলে, যুবকেরা তোমরা যেন এটা মনে করো না যে হুজুর এখন আমাদের উঠতি বয়স, বাদ মে দেখ লুঙ্গা। বয়স কারো ওঠে? হ্যাঁ, পাগল কোথাকার। আল্লাহ পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন নির্দিষ্ট সময় দিয়ে, না অনির্দিষ্ট সময় দিয়ে। নির্দিষ্ট সময় যদি নির্দিষ্ট হয়, ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে তুমি আমি ওই গতিতে কবরের দিকে এগিয়ে যাচ্ছি। তুমি এটা ভাবো, ঘড়ির কাঁটা যে গতিতে ঘুরছে তুমি আমি ওই কবরের দিকে এগিয়ে যাচ্ছি। একটা রাত, একটা দিন তোমার আমার কাছ থেকে অতিবাহিত হচ্ছে, মানে মৌতের দিকে এগিয়ে যাচ্ছে, কবরের দিকে এগিয়ে যাচ্ছে। আমার আল্লাহ একদিকে বান্দাকে জাহান্নামের ভয় দেখিয়েছেন, অপরদিকে আমার আল্লাহ বান্দাকে জান্নাতের আশা রাখতে বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? আমার ফুরফুরা শরীফে মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত কুতুবুল আলম দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের একটি আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে শরীফা তেলাওয়াত করতেন আর কানতেন, আর ভক্ত মুরিদদের বলতেন, ও আমার ভক্ত মুরিদেরা, বাবারা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে এই আয়াতে শরীফাটা যদি নাযিল না করতেন, আমি আবু বকর বুক ফেটে মরে যেতাম। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই আয়াতে শরীফার ওসিলায় তার কোটি 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 বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক নাজাত দান করবে। এই আয়াতে শরীফার ওসিলায় আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে তার কোটি কোটি বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক নাজাত দান করবে। আমি বুক ফেটে মরে যেতাম। এখন আমাদের সময় আছে বাবা, ফিরে এসো। পাগলামি করার সময় আছে? আর এই যে যুদ্ধ হচ্ছে প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল, এই যুদ্ধের ভিতর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে, তাম পৃথিবীর জমিনে মুসলমানদের আপন বলে কেউ নেই। আজকে নিরীহ আমার ভাইদের কি করে মারছে বলুন তো? কলিজা ছিঁড়ে যাচ্ছে না? পাখির মতো গুলি করে মেরে দিচ্ছে সব। আপন হলেন আল্লাহ, আপন হলেন আল্লাহর রাসূল। ফাইনা তাযহাবুন, এই আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছ? অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহ করেছো, ফিরে এসো, তওবা করো। গভীর রাত, নিশুতি রাত, আব্বা ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, ছেলে ঘুমিয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছে। আব্বাকে আড়াল করো, আম্মাকে আড়াল করো, বিবিকে আড়াল করো, ছেলেকে আড়াল করো, মেয়েকে আড়াল করো। গোপনে গোপনে উঠে পড়ো, উযু করো, নামাজের মাসাল্লাটা নিয়ে বসে যাও। ওই নামাজের পাটিতে বসে তওবা করো, নামাজের পাটিতে বসে তওবা করো, নামাজের পাটিতে বসে সূরা ফাতিহা পড়ো, ইখলাস পড়ো, দরুদ শরীফ পড়ো, নিরালায় বসে বসে দুটো হাত তোলো। সবাই ঘুমিয়ে গেছে, আড়াল করো, ওঠো। বাবা, ছেলেরা, আমি তোমাদের ভাই,
মোহাম্মদ শাহানুর আলম, আল্লাহ আমাকে দুবার হজ পাকে নিয়ে গেছেন। আল্লাহ এখান থেকে কমাস আগে আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। মাকামে ইব্রাহিম, যেখানে দোয়া চাইলে ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলুন। আমার জীবনের প্রথম যেবার হজ পাকে গিয়েছি, গিয়ে দেখি ওই মাকামে ইব্রাহিমের পাশে একজন বুড়ো মানুষ, দাড়ির চুলগুলো পুরো সাদা, হাত তুলে কাঁদতেছে। আমি দেখছি চোখের পানি দাড়ির আগা দিয়ে বদনার নলের মতন টপ 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 করে পড়ছে। আমি ওই লোকটার দিকে তাকিয়ে, আল্লাহ মানুষের চোখে এত পানি, কাঁদতেছে। গভীর রাত, নিশুতি রাত, সবাই ঘুমিয়ে, উঠে বড় আড়াল করো, কেউ যেন না জানে। হাত দুটো তোলো, চোখ দুটো বন্ধ করো, বিগত জীবনের দিকে, জীবনের গোনার দিকে লক্ষ্য করো। চোখ দুটো বন্ধ করে বিগত জীবনের দিকে তাকালে গুনার কথা মনে পড়ে না? পড়ে না? পড়বে। তোলো, কাঁদো। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। কাঁদো। আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। আচ্ছা, এই যে আপনি গভীর রাতে কাঁদছেন, এই ছবিটা, এই দৃশ্যটা আল্লাহ দেখে না? দেখে না? আমাদের আল্লাহ ঘুমায় নাকি? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমাদের রব ঘুম থেকে পবিত্র। আল্লাহ ওই দৃশ্যটা দেখে। একটু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদের ডাকে, ও ফেরেশতারা, ওই যাও তো অমুক গ্রামে আমার কিছু বান্দা বান্দি এই গভীর রাতে কাঁদতেছে, যাও তো, ওরা কাঁদে কেন একটু শুনে এসো তো। আল্লাহ জানেন, কিন্তু ফেরেশতাদের কাছ থেকে শুনতে বড়। যাও। আমার তাম পৃথিবীতে লক্ষ কোটি বান্দা সব আরামের বিছানায় চলে গেছে, গুটি সংখ্যক বান্দা বান্দি কাঁদতেছে কেন? যাও না। ফেরেশতারা বান্দার পাশে দাঁড়িয়ে, বান্দা কাঁদতেছেন, আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিন, জাহান্নামের আগুন হারাম করে দিন। ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে চলে যান। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দা গুনাহ থেকে মাফি চান, আপনার বান্দা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ পাক বলেন, ও আমার মালাইকারা, আমার বান্দা কি আমাকে দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনাকে দেখে না। ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে না দেখে, আমার বান্দা আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমাকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা, আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম। জোরে বলতে পারলেন না? মহব্বতে বলতে পারলেন না? ও আমার ফেরেশতারা, আমার বান্দা কি আমার আযাবে জাহান্নাম দেখেছে নাকি? না আল্লাহ, আপনার বান্দা আপনার আযাবে জাহান্নাম দেখে না। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা আমার আযাবে জাহান্নাম না দেখে, আমার বান্দা যদি এতই রোনাজারি করে, আমার বান্দা যদি এতই কান্নাকাটি করে, আমার বান্দা যদি একবার আমার আযাবে জাহান্নামকে দেখতো, কতই না রোনাজারি করতো, কতই না কান্নাকাটি করতো। ও আমার মালাইকারা, তোরা সাক্ষী হয়ে যা,
আমি আল্লাহ পাক আমার ওই সমস্ত রোনাজারি করা বান্দা বান্দীদের জন্য আমার আযাবে জাহান্নাম হারাম করে দিলাম। অন্তত আজকের মাওলানা সাহেবের এই সবরের সাইড থেকে আমরা এতটুকু শিক্ষা নিয়ে যাই। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। মুক্তাসার করলাম, দোয়া হবে। তবে আপনাদের কাছে একটা দাবি রেখে যাচ্ছি, আজকের যা সবরের সানিতে এসছি, আজকের তার মহব্বতে আপনারা এখানে এসেছেন আলহামদুলিল্লাহ। তবে একটা দাবি রেখে যাব, 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য যখন দোয়া চাইবেন, ওই কবরবাসী মাওলানা সাহেবের আত্মার কল্যাণের জন্য একটু দোয়া করবেন। এটাতে আপনার লস হবে না। আল্লাহ রসুল বলেছেন ওই দোয়াটা আগে কবুল হয় যে অপরের জন্য দোয়া চেয়ে তারপরে নিজের জন্য দোয়া চায়। আমার কথাটা মনে থাকবে বাবা? আপনি যখন আপনার জন্য দোয়া চাইবেন, আমার ভাইয়ের জন্য একটু দোয়া চাইবেন, আমার ভাইয়ের জন্য। আজকের এতিমের মতো শুয়ে রয়েছে বাবা, আমরাও একদিন কবরে চলে যাব। হ্যাঁ, আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায় নসিব করেন। আজকে তার সন্তানরা এতিম হয়ে গেছে, আজকে তার স্ত্রী বিধবা হয়ে গেছে। আহা, দোয়া করি আল্লাহ পাক তার স্ত্রীর হায়াতে বরকত নসিব করুন, এবং দোয়া করি আল্লাহ পাক তার সন্তানদের হায়াতে বরকত নসিব করুন, এবং আল্লাহ তার সন্তানদেরকে হাফেজে কোরআন, আলেমে হাক্কানি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা, বলুন আল্লাহুম্মা। উঠে দাঁড়ান, একটু সালাম পড়ে নেই। উঠে দাঁড়ান। ইয়া নবী সালাম, কোথায় চলে গেছে? আপে সুলতানে মদিনা मोहब्बते वहियो सकीना नूर से मामू रसीना मुश्क से बेहतर पसीना नबी नबी नामो प्यारा या रसूल नामो प्यारा अर्श पर रब ने पुकारा सच पैगंबर है हमारा উড়িল আল্লাহ ও বাণী পোহালো দুঃখ রজনী হইল জগৎ নুরানী
আমার নয়নের মনি নবী আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া রাব্বি সাল্লি ওয়া দরুদ শরীফ আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা পড়ে নেন, 10 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়ে নেন। আম্মা বোনেরা যারা পর্দার আড়ালে আছেন আপনারা সকলে পড়তে থাকুন, আর আখেরি মোনাজাতে আপনারা আমাদের সঙ্গে শামিল হয়ে যাবেন। ওই আপনি না না এ দেখেন